মৌসুমের শুরুতে রূপালী ইলিশের পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর রাঙাবালির জেলেরা। ইলিশের সরবরাহ বাড়ায় ভরা মৌসুমে সরগরম হয়ে উঠেছে উপজেলার আড়ত ও মাছ ঘাটগুলো। এমন সরবরাহ অব্যাহত থাকলে দাম কমবে আশা ব্যবসায়ীদের। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার নদী ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পাইকার আর জেলেদের হাঁক ডাকে প্রাণ ফিরে পেয়েছে আড়তগুলো। ঘাট থেকে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রূপালী ইলিশের এমন সরবরাহে হাসি ফুটেছে জেলেদের মুখে। আগের বছর সেই বছর ভালো মাছ পড়তে আসছে। 11 দিনে 90,000 টাকার মাছ বিক্রি করছি। আমরা লসে আছিলাম, এখন বর্তমানে মাছ পড়তে আছে। ভালো দাম পাওয়ায় খুশি আড়তদাররাও। আমাদের ভালো ব্যবসা হইতে আছে, এখন ভালোই টাকা সবার ইনকাম হইতেছে। খাওয়া দাওয়ার সময় পাইতেছি না, খুব মাছ মোটামুটি খুবই ভালো হইতেছে আর কি। এখন যে নদীতে মাছ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। ডোল হয়েছি 10টা 15টা, এখন 20টা 30টা ডোল উঠাই। এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। জেলেদের জন্য একটা খুশির খবর হচ্ছে এই মৌসুমের শেষের দিকে হলেও জেলেদের জালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু আরেকটা মৌসুম রয়েছে ইলিশের। মোটামুটি গত কয়েক বছর ধরে কিন্তু এই সময়ে কিছু ইলিশ পাওয়া যায়। ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারেনি সাধারণ মানুষ, সে আক্ষেপ গুচার পালা এবার। আব্দুল হামিদ, RTV।